नमस्कार आमी सुकान्त शास्त्री आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकलके जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय सिंह राशि आगत 2021 कोन मासे अर्थेर जोयार कोन मासे भाटा। हाँ ठीकई धरेछेन, आजकेर एई भिडियोय आमी सिंह राशिर जातक जातिकादेर जानाते चलेछि तादेर आसছে 2021 12 मासेर मध्य कोन मासगुलिते आर्थिक समृद्धि आर्थिक सुख এবং অর্থভাগ্য চরমে পৌঁছাবে, আবার কোন মাসগুলিতে তাদের পকেট ফাঁকা থাকবে, বিভিন্ন কারণে আর্থিক প্রাপ্তি হবে না, সে সম্পর্কে আমি ভিডিও আলোচনা করব। তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছে। আসুন এবং এই বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আর রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি। সিংহ রাশি সর্বাপেক্ষা শক্তিশালী রাশি, কারণ সকল শক্তির উৎস রবি তথা সূর্য সিংহ রাশির পিতা, সিংহ রাশির জনক। তাই সিংহ রাশিরা সমস্ত রাশির ওপর নিজেদের প্রভুত্ব করে থাকে। এই সিংহ রাশি 2021 নানা সুযোগ পাবে। 2021 সিংহ রাশিদের জীবনে অবশ্যই সৌভাগ্য নিয়ে আসছে। অভিশপ্ত 2020 যেভাবে সিংহ রাশিদের হতাশায় ফেলে দিয়েছে, যেভাবে সিংহ রাশিদের দেনায় দেনায় ছয়লাভ হয়ে গেছে, যেভাবে সিংহ রাশিদের মানসিক পারিবারিক জীবনে অশান্তি ডেকে এনেছে, যেভাবে সিংহ রাশিরা তাদের স্বজন হারিয়েছে, 2021 সব পুষিয়ে দেবে। 2021 সিংহ রাশিদের বিবাহ হবে। 2021 সিংহ রাশিরা নিজস্ব গৃহ পাবে, সন্তান পাবে। এমনকি 2021 সিংহ রাশিদের কর্মভাগ্য ও অর্থভাগ্য চরমে পৌঁছাবে। কিন্তু 12 মাসই কি একই যাবে? না, 12 মাস এক যাবে না। 12 মাসই কোনো গ্রহ একটি ঘরে থাকে না, অর্থাৎ একটি রাশিতে থাকে না। গ্রহ সদা চলমান। সময়কে যেমন ধরা যায় না, গ্রহের গতিকেও কেউ ধরে একটি জায়গায় রেখে দিতে পারে না। তাই বছরের মধ্যে প্রত্যেক মাস সিংহ রাশিদের সমান সৌভাগ্য আসবে না। কোনো মাসে তাদের সৌভাগ্য চরম উন্নতিতে পৌঁছাবে, কোনো মাসে তাদের সৌভাগ্য অবশ্যই চরম উন্নতির থেকে চরম নিচুর দিকে তারা লক্ষ্য করবে। আসুন আর দেরি না করে দেখে নিই কোন মাসগুলিতে সিংহ রাশির ভাগ্য চরমে পৌঁছাবে। প্রথমে জানা দরকার একটি গ্রহ এমন আছে রাশিচক্রের মধ্যে, সেই গ্রহ আমাদের নিয়ন্ত্রণ করে আর্থিক সমৃদ্ধি, অর্থভাগ্য এবং সচ্ছলতা, আর্থিক সচ্ছলতা। সেই ভাগ্যটি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি শুভ হলে মানুষ শত দুঃখ শত কষ্টের মধ্যেও আর্থিক সুখ তার জীবনে থাকে। তাহলে বৃহস্পতি 2021 কিরূপ আছে না, বৃহস্পতি 2021 সিংহ রাশির ষষ্ঠে শনির সঙ্গে সারা বছর বসে থাকবে। সারা বছর মানে এপ্রিলের 6 তারিখ পর্যন্ত ষষ্ঠ স্থানে বসে থাকার ফলে সিংহ রাশির ক্ষেত্রে অবশ্যই সৌভাগ্য বৃদ্ধি পাবে। অর্থাৎ বছরের এই সময় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের 6 তারিখ পর্যন্ত সিংহ রাশিদের আর্থিক দিক দিয়ে কোনো চিন্তা নেই। আর্থিক দিক দিয়ে সিংহ রাশিরা সর্বোচ্চ স্তরে যেতে পারবে এবং এই 6 এপ্রিলের পর অবশ্য মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরের 10 তারিখ পর্যন্ত সেই বৃহস্পতি মকর থেকে চলে যাবে কুম্ভে, অর্থাৎ সিংহ রাশির সপ্তম স্থানে। সপ্তম স্থানে বৃহস্পতি আরও শুভ ফল দেবে। হ্যাঁ, আরও শুভ ফল দেবে, কিন্তু এইখানে বৃহস্পতি শুভ ফল দিল, শনি এইখানে অশুভ প্রভাব দেবে। তাই বছরের এই সময় অর্থ এলো, সেই অর্থ বহু ক্ষেত্রে ব্যয় হয়ে যাবে। আর্থিক সমৃদ্ধি এলো, সেই আর্থিক সমৃদ্ধি আপনি ধরে রাখতে পারবেন না। আয় 1 লাখ হলে বা ব্যয়ও অবশ্যই গায়ে গায়েই থাকবে। তাই অবশ্যই আয় ব্যয় সমান হয়ে যাবে। তাই আপনার পক্ষে ব্যয়কে সংকোচ করা সম্ভব হবে না এই মাসগুলিতে। তাই আয় ভালো হলেও এপ্রিল মাসের 6 তারিখের পর মে মাস পুরো, জুন জুলাই আগস্ট পুরো, সেপ্টেম্বরের 10 তারিখ পর্যন্ত নানাভাবে আর্থিক দিক দিয়ে আপনাকে কিছু কষ্ট ভুগতেই হবে সিংহ রাশিকে। এরপরে বছরের শেষ প্রান্তে অর্থাৎ সেপ্টেম্বরের 10 তারিখ পর থেকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর অবশ্য সিংহ রাশিতে সৌভাগ্য একইভাবে থাকবে। তবে মনে রাখার দরকার আপনাকে আর্থিক সমৃদ্ধি সঠিকভাবে রাখতে, অর্থাৎ অর্থের জোয়ার সঠিকভাবে রাখতে আপনাকে কয়েকটি টোটকা আমি বলে দিচ্ছি, সেই টোটকাগুলি আপনারা অবশ্যই করবেন। অবশ্যই সারা বছর সমস্ত শুভ কাজ আপনি রবিবারে করার চেষ্টা করবেন। রবিবার সম্ভব না হলে বৃহস্পতিবার করবেন,
নাহলে অন্য কোনো বার, বিশেষ করে শনিবার এড়িয়ে যাবেন এবং অবশ্যই শনিবার এবং মঙ্গলবার এড়িয়ে চলবেন সিংহ রাশিরা। দ্বিতীয় যে টোটকাটি বলে দেবো, অবশ্যই আপনি যাবতীয় কাজ করার আগে অবশ্যই আপনার অধিপতি সূর্যদেবকে নমস্কার করে নেবেন। প্রত্যহ সূর্যোদয়ের সময় সূর্যদেবকে প্রণাম করবেন এবং অবশ্যই ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ এই মন্ত্র প্রত্যহ সূর্যদেবকে জল দেওয়ার সময় জপ করবেন এবং যে ঘটিতে জল দেবেন সেটি যেন তামার হয় এবং জলের সঙ্গে একটি অবশ্যই লাল ফুল, আতপ চাল, দ্রুবা দিয়ে সূর্যদেবকে প্রত্যহ প্রণাম করবেন। এই দুটি টোটকা সারা বছর করে যাবেন, তাহলে আমি সিংহ রাশিদের বলে দিলাম প্রথম 5 মাস ও লাস্ট 3 মাস অর্থাৎ 7 মাস বা 8 মাস, কিছু টাইম 7 মাসই ধরছি, আপনাদের শুভ অর্থের জোয়ার। মিডিলের 5 মাস অর্থাৎ এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের 10 তারিখ পর্যন্ত আর্থিক দিক শুভ হলেও ব্যয় ভাগ্য অবশ্যই বৃদ্ধি পাবে। তাই ব্যয় কমাতে না পারলে আয় বেশি হলেও অধিকাংশ ব্যয় হবে। এই বছরের মধ্যিখানের 5 মাস অবশ্যই আর্থিক সংকট হবে। তাই আজকের এই ভিডিওয় আমি সিংহ রাশিদের জানিয়ে দিলাম কিভাবে তারা টোটকার মাধ্যমে ব্যয়কে কমাবে, কোন কোন মাসে অর্থের জোয়ার আসবে, কোন মাসে অর্থের ভাটা আসবে। তাই বলি, যদি ভিডিওটা আরও ভালো লাগে সিংহ রাশিরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বাইরে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এবং আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বাইরে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি। আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।